নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদের স্বাগত। শুভ সন্ধ্যা। আমি আজকে বানাবো দই কাতলা রেসিপি। দেখুন কিভাবে বানাচ্ছি। আমি নিয়েছি এখানে 800 গ্রাম মাছ, আর 2 বড় চামচের দই, 2 চামচ দই, আর এদিকে মৌরি, কাজু, পোস্ত, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, আর মশলার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, আদা, রসুন। মাছটাতে প্রথমে নুন হলুদ মেখে নেব। একটু হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, আর হলুদটা একটু কম দেবো, যেহেতু দই কাতলাটা একটু খুব হলুদ হলুদ হয় না, একটু সাদা সাদা হয়, মানে তার জন্য একটু কম হলুদ মাখিয়ে, এটা নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেবো মাছটা। আপনারা নিজেরা হয়তো অনেকেই দই কাতলা বানিয়েছেন, আপনারা আমার মতো ভাবে এইভাবে বানান, আপনাদের দেখবেন অনেক বেশি টেস্টি হবে। অনেকেই অনেক রকমভাবে দই কাতলার মশলা রেডি করে, আমার যেভাবে মশলা রেডি করেছি সেইভাবে আপনারা করুন, আপনাদেরও দই কাতলা রেসিপি খুব সুন্দর হবে। মাছটা এখন করে নিলাম, মেখে নিলাম, দিয়ে আমি এখন দইটা ফেটে নেবো। একবার কড়াইয়ে তেল দিচ্ছি পরিমাণ মতো, অনেকটা মাছ আছে বলে। মাছের পিসগুলো একটু বড় বড়ই আছে, তেল না হলে ডুববে না। ভালো করে ভেজে, এই দেখুন আমি আবার কাজু, পোস্ত আর মৌরিটা বেটে নিলাম। এবার আদা, পেঁয়াজ আর রসুনটা বেটে নেব। 2টো পেঁয়াজ দিয়েছি, 1 ইঞ্চি আদা, 10-15টা মতো রসুন কোয়া দিয়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা জানান। আমার চ্যানেলকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে লাইক করুন। আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপি। আমিও আরও রেসিপি অনেক নতুন নতুন রেসিপি দেবো। আমার এই চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমি নিরামিষ আমিষ সব রকমই রেসিপি আপনাদেরকে দেবো। আর শুধু খাবার রেসিপি এই চ্যানেলে থাকবে না, রেসিপি আমার এই চ্যানেলে অনেক কিছুই থাকবে। যেমন আমার শর্টসে দেখবেন আমার মেয়ের ওয়ার্কিং, আমার বড় মেয়ে অনেক হাতের কাজ করে, সেগুলোও আমি দিয়েছি, আপনারা ফলো করবেন। এবং আরও আমার অনেক কিছু জানা আছে। আমি কিছু অনেক মানুষ অনেক কিছু জানে, তারা যেমন রাখার বিষয়টা রাখে, তেমনি আমিও এটা আপনাদেরকে জানাবো। দেখুন কড়াইয়ে তেল দিলাম, আর ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা লবঙ্গ, এলাচটা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলা বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন যেটা বেটেছিলাম ওটা তেলে দিয়ে দিলাম। আপনাদের মনে হয় যে তেল বেশি হয়ে গেছে, তো একটু কম তেল দিয়েও করতে পারেন। একটু মানে যে অনেকটা আমার বেশি মশলা আছে, তো তার জন্য, বা মাছটাও বেশি আছে, আমি তেলটার জন্য বেশি দিয়েছি। কিন্তু তেলে হয়নি, আপনারা শেষের রেসিপিটা দেখবেন, তেলে হয়নি। আর আপনারা আমার চ্যানেলে থাকুন, আপনারা অনেক কিছু দেখতেও পাবেন, শুনতে পাবেন। আমি অনেক জায়গায় বেড়াতে গেছি এবং আবার আরও যাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং সেইগুলোর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো। একদম জিরে গুঁড়ো দিলাম, আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। সমানে নেড়ে ওটা মশলাটা এখন কষে নিয়ে ভালো করে পেঁয়াজ, আদা, রসুনের মানে কাঁচা গন্ধ যতক্ষণ যাবে ততক্ষণ অবধি এটা আমাকে ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিলাম। দেখুন তেলটা ছেড়ে আসছে, এবার আদা রসুনের গন্ধ। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ,
আর যখনই মশলাটা রেডি হয়ে যাবে, হালকা তেলটা ছাড়তে থাকবে, তখন মশলাটা রেডি হয়ে যাবে। আর মশলার কাঁচা গন্ধ না গেলে টেস্ট হবে না, তাই জন্য ততক্ষণ আপনাকে কষতে হবে। মশলাটা কষিয়ে নেবেন ভালো করে। একদম অনুষ্ঠান বাড়ির মতনই দই কাতলা রেডি হবে। আপনারা খেয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা নিজেরা বাড়িতে বানান, যে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কাজু আর ওই পোস্ত আর মৌরি বাটাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়েও আর একটু কষবো, ভালো করে কষিয়ে নেব। নেড়ে নেড়ে কষাতে হবে, যেহেতু কাজু আছে, পোস্ত আছে, নিচে লেগে যাবে কড়াইয়ের মধ্যে। ভালো করে কষিয়ে নিতে হবে। ওই জন্য সমানে নেড়ে নেড়েই কষাতে হবে, যাতে না নিচে লেগে যায় আর কি, পুড়ে যাবে নাহলে নিচটা তলাটাতে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থাকুন সবসময়। সাথে থাকুন, বেল আইকনটা অন করে রাখবেন। আরও নতুন নতুন রেসিপি বা যা আমি দেবো সেগুলো আপনারা চট করে নোটিফিকেশানে পেয়ে যাবেন। দইটা দিয়ে দিলাম, দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। মশলা কষিয়ে একটু জল দিয়ে আমি ফুটালে মাছটা দিয়ে তারপর রেডি হয়ে যাবে। দেখুন আমি কী করছি। আমরা কিছুদিনের মধ্যে আমরা বেড়াতে যাব, বাইরে গোয়া বোম্বে বেড়াতে যাব। ওখানেও আপনাদেরকে দেখাবো, বেড়াতে যাওয়ার ভিডিও দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, আপনারাও দেখতে পাবেন। আর একটু লাস্টে চিনি দিয়ে দিই, নুন চিনি দুটোই দিচ্ছি একটু। দইটা টক দই ছিল, একটু ব্যালেন্স করার জন্য। মশলাটা রেডি হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এটা খুব বেশি ঝোল ঝোল তো হবে না, একটু মশলা গ্রেভি গ্রেভি হবে। তাই আমাদের পরিবারে যতগুলো যেমন সদস্য তেমন আমি পরিমাণে জল দিয়েছি। আপনারা যেমন, যদি এটা আপনারা আরও শুকনো খেতে চান তাহলে একটু কম জল দেবেন, আর একটু বেশি যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি জল দেবেন। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো দিয়ে একটু ফোটাবো। আমার 800 গ্রাম মাছ ছিল। মাছগুলোর পিসগুলো দেখুন অনেক বড় বড়। কাতলা, দই কাতলা মাছটা বড় বড়ই হয়, মানে একটু পিসগুলো বড় হলে ভালো হবে রেসিপিটা বানাতে। দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা দেখতে। আপনারা একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দুটো ছড়িয়েছি। আপনারা আপনাদের পরিমাণ যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন, আর যদি বেশি ঝাল খান তো বেশি ঝাল দেবেন। আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর লাস্টে আমি একটু ড্রাই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কারণ এটা শুধু দেখতে সুন্দর লাগবে বলে। এটা পুরোপুরি অপশনাল, এটা দেওয়ার কোনো জরুরি নেই। এটা দেখতে ভালো লাগবে বলে আমি এটা ছড়িয়ে দিয়েছি। আর একটু ঝাল হবে সামান্য। আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তো আরও কাঁচা লঙ্কা দিতে পারেন, আবার চিলি ফ্লেক্সটা স্কিপ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি সার্ভ করে দিয়েছি বাটিতে, কত সুন্দর দেখতে লাগছে। ধন্যবাদ সবাইকে। আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন আমি পরিবেশন করেছি, কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে বানান এভাবেই। দেখুন দই কাতলা তৈরি হবে।